হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা স্পেস। আশা করি সবাই ভালো আছেন। আজকে কোয়াশ আর আলুর তরকারি তৈরি করব। এভাবেও একবার রেসিপিটা তৈরি করে দেখতে পারেন, খেতে খুবই সুস্বাদু হয়। রেসিপিটার জন্য কোয়াশ, বেগুন ও আলু সাইজ মতো কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটো গ্রেট করে নিয়েছি। অল্প পরিমাণ ছোলা নিয়েছি। ছোলাটা আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আদা আর কাঁচা লঙ্কা একসাথে পরিমাণ মতো গ্রেট করে নিয়েছি। কড়াইতে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন। এখন দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ছোলা। ছোলাটাকে 30 সেকেন্ড মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম গ্রেট করা টমেটো। টমেটোটাকেও কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম কোয়াশ আর আলুর টুকরোগুলো। কোয়াশ আর আলুটাকে মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। তারপর যোগ করে দিলাম গ্রেট করা আদা ও কাঁচা লঙ্কা। সবকিছু একসাথে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম বেগুন। তরকারিটাকে আরো 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। স্বাদ মতো নুন যোগ করলাম। নুনের টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়ে দিলাম। এখন সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরো 4 থেকে 5 মিনিট ভেজে নিয়েছি। তারপর সামান্য জল যোগ করে দিলাম। এখন জল দিয়ে তরকারিটাকে ঢাকা দিয়ে আরো 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। আমি ঢাকা খুলে 2-1 বার নেড়েচেড়ে দিয়েছিলাম। দেখুন ঢাকা খোলার পর তরকারিটা সেদ্ধ হয়ে গেছে। এবারে রোস্টেড জিরে পরিমাণ মতো যোগ করে দিলাম। এখন সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল নিরামিষ স্বাদের সুস্বাদু আলু কোয়াশ তরকারি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকে আসি, টাটা।